দেখো কত অল্প সময়ে কিন্তু একেবারে ঝকঝকা হয়ে গেল মাছগুলা। এখন এগুলা কিন্তু আমরা সাইজ করে ধুয়ে দিবার পারবো। দেখো বাইন মাছ কিন্তু সবারই পছন্দ। যারা শহরত থাকেন তারা কাটাকাটি ঝামেলা ছাড়া কিন্তু বাইন মাছটা পরিষ্কার করে পারবেন কি সুন্দর করে। তাই যে দেখো মুই কিন্তু আগে কি করছো, বাইন মাছটাকে একটা কিন্তু ধুয়ে নিছো, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে চামড়া কিন্তু সিলি নিছো। এই যে দেখো চামড়া এঁকে করে চামড়া সিলেও কিন্তু সহজে কি সুন্দর করে দেখো চামড়াটা সিলা হয়ে গেছে, এঁকে করে কিন্তু সহজে রান্না করে পারবেন। আর একটা পদ্ধতি মুই তোমাকে দেখাই, সেটা দেখো এখন কিভাবে দেখাচ্ছ। একেবারে সুন্দর একটা পরিষ্কার একটা ঝকঝকা হয়ে যাবে কিন্তু এই বাইন মাছটা। তাই যে দেখো মুই কিন্তু এখন নিনু বাইন মাছটা নিয়ে যে দেখো এই যে মাজুনিগুলো আছে যেগুলো দিয়ে আমরা থালি খোড়া ধুই, সেগুলো কিন্তু মাজুনি আছে, সেই মাজুনিগুলো দিয়ে এখন ইনকে করে ঘষবে লাগবে। আর কিন্তু ছাইটাই কিছু লাগবে না, এই মাজুনিটা দিয়ে কিন্তু আমার এই বাইন মাছটা সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। যা আমরা শহরত থাকেন তা আমার তো ছাইটাই কিছু নাই, যারা গ্রামে থাকেন তা আমরা হয়তো ছাই আছে। তাই যে দেখো শহরত যারা থাকেন তারা কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করে কিন্তু সহজে কিন্তু বাইন মাছটা পরিষ্কার করে নিবার পারেন। এই যে দেখো মুই কিন্তু পরিষ্কার করে নাওছো। আর এটাও কিন্তু সময় কিন্তু লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু বাইন মাছটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা কিন্তু লক্ষ্য করে দিলে দেখতে পাবেন কতক্ষণ করে মুই করছো। অল্প না করলে কিন্তু দেখো কি সুন্দর একেবারে ঝকঝকা হয়ে যাচ্ছে। আসলে বাইন মাছটা খুব পিচ্ছিল থাকে, আমাদের সবারই খেতে খুব পছন্দ। এটা কাটার ঝামেলার কারণে অনেকেই কিনতে চায় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু একটা মাছ। যে উপায়টা দেখতে পাচ্ছি এটা সত্যি খুবই ভালো লাগছে, খুব সহজে একদম কত সহজে যে আইসগুলা জিলা আছে সবগুলো উঠে যাচ্ছে আর সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়ে যাচ্ছে। তবে মাকে দেখছি কিন্তু এরকম ভাবে ছিলে নিছে আগে, বড় যেগুলো বাইন মাছ পাইছে ছিলে নিলে হয় কি যে অনেকেই হয়তো বা যে চামড়ার কারণে যে যখন এই যে ইয়ার মতো দেখা যায় চামড়াগুলো কেমন দেখা যায়, তখন কিন্তু চামড়ার কারণে অনেকে খাবাসে না, তো তখন ইনকে ছিলে যদি নেয় তাহলে কিন্তু সুন্দর দেখা যায় মাছটা, খাইতেও মজা লাগে। মানে একটা সৌন্দর্যের জন্য আর কি এরকম করে চামড়া ছিলে নেয়, কিন্তু চাইলেও কিন্তু এরকম করেও খাবার পারবে। চামড়া ছিলতে গেলে তো মাছটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মাছটা অনেক অংশ উঠে চলে যায়, মানে দেখতেও অনেকটা কেমন জানি লাগে। আবার মাছের মানে অংশ কমেও যায়, অনেকে আবার হচ্ছে দেখা যায় যে চামড়াটাও খাইতে পছন্দ করে, চামড়াটা তো ভিটামিন আছে। চামড়া সহকারে বাইন মাছটা যদি ভুনা করা যায় এটা খেতে খুবই ভালো লাগে। আর এনকা করে এই যে এটা দিয়ে মাজুনি দিয়ে ঘষাঘষি করিয়ে তারপরে হচ্ছে কাটাকাটি করিয়ে একটা লবণ দিয়ে ধুয়ে ফেলালেই কিন্তু মাছ একবার এবার ঝকঝকা হয়ে যাবে, আর কোনো কিছু করবে না। একটা নুন দিয়ে যদি ধুয়ে ফেলা যায়, এই যে দেখো কি সুন্দর কিন্তু হচ্ছে। পিছলা কিন্তু থাকে অনেক বাইন মাছটা, তা শক্ত করে কিন্তু ধরে নিবে লাগবে, এক পাকে ধরবে না আর এক পাকে করে ইয়া করে নিবে। সো গাইস আমরা এখন দেখব কিভাবে সম্পূর্ণ মাছগুলো পরিষ্কার করা হচ্ছে। আর অবশ্যই কিন্তু এই যে এই নতুন মাজুনি দিয়ে মানে ঘষটা দিয়ে ঘষবে লাগবে, পুরোটা দিয়ে যারা থালি খোড়া মানছেন ওইটা দিয়ে ফির ঘষবে যান না, না হলে ফির ভিতরের সাথে জীবাণু থাকে, ময়লা থাকে, জীবাণু থাকে। তো অবশ্যই এনকে নতুন কিন্তু একটা মাজুনি দিয়ে এনকে করে মাজবেন। এখন আমরা মাছ কাটা এনজয় করব। দেখো কত অল্প সময়ে কিন্তু একেবারে ঝকঝকা হয়ে গেল মাছগুলা। এখন এগুলা কিন্তু আমরা সাইজ করে ধুয়ে দিবার পারবো। আর কাটি কিন্তু সুন্দর সুন্দর করে কাটিয়ে এখন ভুনা করে পাবো। পরবর্তীতে কিন্তু ভুনের ভিডিওটা তোমাকে আমরা দেখাবো কেমন করে বাইন মাছ ভুনা করবেন আগে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সেই সাথে আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।